আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর বাবানের শরীরটা খুবই খারাপ। আর কাল থেকে তো নেমালের দাণ্ডবে পুরো সারা রাত কারেন্ট নেই, 2টো পর্যন্ত 2:30 পর্যন্ত জাগা, এত তাণ্ডব চালিয়েছে। লাস্টে 2টোর পর গিয়ে শুয়েছি। তার মধ্যে কালকে বাইরে জামা মেলা ছিল, ঘরে কোথায় মেলবো বাবানের জ্বরের জন্য, মানে সব দিক দিয়ে কালকে খুব টেনশন ছিল। টেনশনে তো আর কি করবো। তো লাস্টে বা ঘুমিয়েছি, বাবানের জ্বরটা অনেক রাতে গিয়ে সে মানে নেমেছে। আর যেভাবে কালকে এই বাড়ির টিন, ওর বাড়ির এ পড়ছে, লঙ্কা খা না, মুখে ভালো লাগবে না। মানে যেভাবে এসে পড়ছে, মানে চিন্তা করতে পারবে না, মানে কি তাণ্ডব। রাতেবেলা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতাম। আর কারেন্ট অনেক রাত পর্যন্ত ছিল না, তারপরে একটু এলো, আবার চলে গেছিলো ভোরবেলা। উঠে সকালবেলা কালকে চিকেন খাইনি, আমি তো খাইনি ভাত। এত ভালো চিকেন রান্না করার পরও সেই চিকেন আজকে খাচ্ছি। আর বাবান ডাল, আলু সিদ্ধ, ডিমের আমলেট খেয়েছে। কালকে এতবেলা ঠিক করে কেউ ঘুমায়নি বলে আজ রুটিও খাইনি। আমি সকালবেলা চিরা সিস্টার ভিনিগারটা খেয়ে লাস্টে একটু ওটস আর দুধ দিয়ে খেলাম। তাহলে দাঁড়াও না, কষ্ট হচ্ছে না, তুমি খাও। বাবানকে দুধ মুড়ি দিলাম। তো আর বাইরে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে পরিস্থিতি খুবই খারাপ, এত বৃষ্টি হচ্ছে। আর বটি স্যালাড। তুমি খাই, ব্যাপারটা টেনে রাখবো, খেয়ে দে ব্যাপারটা। না, তখন বমি হয়ে যাবে। হবে না বমি, এখন খাবো না, শরীরটা খারাপ লাগবে। একবার স্যালাড নিও। হ্যাঁ, চিকেন নিয়ে বসেছি। মিস্ত্রি দাদাদের এতবার বলা হয়েছিল এই দিকটা পরিষ্কার করে দিতে, না করে সেই ভিজে ভিজে দিকতে যেতে হচ্ছে। খুব সাংঘাতিক অবস্থা। চলো লাঞ্চটা করে নিয়ে। বাবান দেখো খেতেই পারছে না, অল্প একটুখানি ভাত দিয়েছি, ডাল আলু সিদ্ধ দিয়ে ডিমের আমলেট দিয়ে, তাও খেতে পারছে না। আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ মনাদের সাথে কথা বলছিলাম। আর বাইরের পরিবেশটা দেখো, যেমন ঝড় হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে। দেখো
দেখো গাছগুলো কেমন হচ্ছে, আরো ভালো করে দেখা যাবে। যেমন ঝড় হচ্ছে তেমন নারকেল গাছটাকে দেখতে পাচ্ছ, যেমন ঝড় হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে। বাইরের পরিবেশ খুবই আর বাবানের শরীরটা আবার খারাপ করেছে, যদিও জ্বর নেই, কিন্তু অল্প দুটো ভাত খেলো। আর আমার মনে হয় ভাতটা কি জানি বেশি হয়ে গেল নাকি কি জানি, জানি না। তো চলো দেখতে থাকো। যে এখন আমি উঠে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম, এখন 5:30 বাজে। খানিকক্ষণ আগে উঠেছি, উঠে লিচুগুলোকে শেষ করলাম। উঠে বসে দেখো, আর এদিকে বাবান শুয়ে রয়েছে। বাবানের শরীরটা এখন একটু জ্বরটা আর আসেনি আজকে, মানে আজকে নাই, খানিকক্ষণ আগে থেকে এই মতো ভাপা টেনে নিয়ে এলো। আর টিভি দেখছে, আর আমি এখন বসে রয়েছি। ঘুম থেকে উঠে ফলটা খেলাম, গল্প করছি। তো চলো, আর বৃষ্টি তো বন্ধ মনে এখনো হয়নি, চলছে এখন। কি যাই না, যাই না। ও এখন মোবাইল দেখতে চাইছে, তা ওকে কি মোবাইলটা দেখতে দেওয়া হবে? তা তোমরা কমেন্ট করে বলো, তাড়াতাড়ি কমেন্ট করে বলো, ওর কি মোবাইল দেওয়া হবে, হ্যাঁ কি না। ও সারাক্ষণ মোবাইল দেখবে, মোবাইল দেখবে। এই যে উঠছে এখন আবার, রাপা দাও মাম্মা। যে একজন মঞ্জুলিকা সেজেছে নাকি ও, দেখো দেখো, ওনাকে মঞ্জুলিকা সেজেছে। ওকে কি সত্যি মঞ্জুলিকা লাগছে? তোমরা কিন্তু ওকে কমেন্ট করে জানিও। ওকে ও ছুরিতে আবার কি টমেটো সস, টমেটোর কেচাপ লাগিয়েছে, মানে যতটা পেরেছে রেডি হওয়ার চেষ্টা করেছে, কিন্তু রেডি হতে পারিনি, কারণ উইদাউট মেকআপে চেষ্টা করছে। তোমরা কিন্তু কমেন্ট করে বলো ওকে মঞ্জুলিকা লাগছে কিনা। এই যে তুই কি ভিডিও করতে পারবে? গিলাতি মারলি এখন বাজে 11:20। তো আমার ভাত, আলু ভাজা, ডিমের অমলেট করেছি, ডিম সিদ্ধ করেছি, বাবানকে খাইয়েছি। বাবান তো খেতেই পারছে না, একদম একটু একটু করে ভাত খাচ্ছে, মানে দেখলে বিশ্বাস করা যাবে না যে কতটুকুনিও ভাত খাচ্ছে। তো আজকে আবার দাদা মেড প্লাস থেকে অ্যান্টিবায়োটিক এনে দিয়েছে, খাইয়েছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, আর এই দেখো দুষ্টামি করছে, মানি ব্যাগ নিয়ে এখন পয়সা নিয়ে এখন দুষ্টামি করছে। হাই বলে দাও মা। আর আমি খাবো না, আমি 8টার সময় ওটস খেয়েছি। বস 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 বস, দাঁড়া। তো তারপরে তো যাবি, কোনটা নিবি? ওই সিংহটা, ঘরে যাবি? আচ্ছা নাম, দাঁড়া, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। যা সিংহটা ধরুন। আরে দুধ নেই তো। তো দেখতে পাচ্ছ ও এখন ঘরে চলে গেল খেলনাটাকে নিয়ে। আর হচ্ছে যে কি বলে ওর নাম, ও আর ঝড় বৃষ্টিতে তো খুব নাজেহাল অবস্থা। তো ও এখন বিকেলের পর একটু বৃষ্টিটা কমেছে, ঝড়টাও কমেছে, কিন্তু পুকুর টুকুর সব ভরে গেছে। জামা কাপড়েরও কীভাবে শুকাবো কিছুই বুঝতে পারছি না। ওটা কালকের দুধ না, ওটা মায়ের, ওটা ওদেরই দুধ। ওই মিস্ত্রিদের জন্য চা করার জন্য প্যাকেট নিয়ে আসে, সেই প্যাকেটটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজ, কালকে থেকে বন্ধ ছিল বলে। সকালবেলা তাহলে কি খাওয়া হলো? তো
সেই কারণে খাওয়া দাওয়া ওই জন্য। আর সকালবেলা তো আজকে ডাল আলু সিদ্ধ আর ডিমের অমলেট করে সেটা বলেই দিচ্ছিলাম। রাত্রেবেলাতে আমি শুধু ভাজলাম, ভেবেছিলাম খিচুড়ি করবো, বললো না আজকে করবো না, কালকে যদি এরকম ওয়েদার থাকে তাহলে কালকে করবো। তো যা হোক, যা খুশি করবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এখনও রিলসগুলো পোস্ট করায়নি, সেগুলো করে নিই। চলো, আমার ভিডিওর সমস্ত কিছু রিলস পোস্ট হয়ে গেছে, যেমনভাবেই হোক করেছি। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট দেখে আসো, গিয়ে লাইক কমেন্ট করো। আর আজকে ভিডিওটা এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এখন 12টা বেজে গেছে। আর দেখো এত ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা কমেনি, যদিও আমি জানি না শুধুমাত্র আমারই লাগছে কিনা। তো যাই হোক, আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কাদের ওখানে বৃষ্টিতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেমন বৃষ্টি হয়েছে। তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।